হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 25 মে শনিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক আগেই উঠে চা টা খেয়ে নিয়েছি। আর এখন বাজে 8টা বাজতে 10। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চা খেয়ে সঞ্জীব কিন্তু সকাল সকালই বেরিয়ে গেছে। আর সকাল 6টার সময় দিদি রান্না করতে এসেছিলেন। উনি ডাল আর পটল ভাজা করে দিয়ে গেছেন আর ভাত করে দিয়ে গেছেন। আর এখানে মশলা রেডি করে দিয়ে গেছেন। রয়েছে 7-8 পিস মতো চিকেন। সেই চিকেনটা করব আজকে আমি। আর যেহেতু আজকে সঞ্জীব খাবে না, সঞ্জীবের অফিসেই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেহেতু আজকে মেশিন কমিশনিং আছে, তো সেই জন্য সেই চিকেনটা আমার আর মাম্মামের মোটামুটি হয়ে যাবে। আর রাতেরটা রাতেই ভাবা যাবে যে কি করব। এখানে চিকেনের রংটা দেখো কি সুন্দর এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে না। আজকে করব চিকেনের ঝোল। গত 2 সপ্তাহ ধরে চিকেন এনেছে, সঞ্জীব খালি বলছে কষা করো কষা করো। কষা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাম্মামের মোটামুটি লাগে, চলে যায়। আর সঞ্জীবের কষাটাই ভালো লাগে। তো আজকে যেহেতু সঞ্জীবের ইলেকশন ডিউটিতে বেরিয়ে গেছে, তো সেই জন্য আজকে ভাবছি একটু ঝোলই করব। তো ঝোলটা করব একটু প্রেশারে দিয়ে। মুরগির মাংস কিন্তু প্রেশারে দিলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। প্রেশারে খুব একটা সিটি লাগে না, মোটামুটি একটা হবে হবে করছে নামিয়ে নিলে, বা হ্যাঁ ওরকমভাবে নামিয়ে নিলেই হয়ে যায়। যদি কষানোটা একটু কম হয় তাহলে মোটামুটি একটা সিটি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়। তো আজকে দেখি কীরকমভাবে করি। তো ঠিক করে রেখেছি প্রেশারেই করব। তো দেখা যাক কি হয়। আজকে চিকেনটা আর প্রেশারে দিলাম না, কারণ ভাবলাম অল্প, একদম অল্প চিকেন তো। আর প্রেশারে দিলে আমাকে সেই ছোট প্রেশারে 2বার সিটি দিতে হতো, একবার ঋদ্ধির জন্য ঝাল ছাড়া, আবার আমাদেরটা ঝাল দিয়ে। তো সেই জন্যই ভাবলাম থাক, আর ওরমভাবে প্রেশারে দিয়ে লাভ নেই। একবারে ঝোল ফুটলে ঋদ্ধির জন্য আলু ঠালু সিদ্ধ হয়ে গেলে ঋদ্ধির জন্য ঝাল ছাড়াটা তুলে আমাদের জন্য কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার আজকে চিকেনের ঝোল। ঝোল ফুটছে। আর ওদিকে মাম্মাম ঋদ্ধি তো এখনও ঘুমিয়েই চলেছে। এবার ওদেরকে ডাকবো। ঋদ্ধির খাবারও বানানো হয়ে গেছে, সকালে যেটা খাবে। তো ওদেরকে ডেকে তারপর আসছি আবার। তো এখন বাজে 9:40 মতো। আর ঋদ্ধি এখানে উঠে খেয়ে দিয়ে আমি ওকে এখন এই বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি, একটু কালার দিয়ে, যা পারে একটু কালার করুক। আর কালার করতে করতে পড়তে পড়তে তো এরকম দুষ্টুমি করেই, তো আমাকে দেখলে আরও বেশি করে, তো সেই রকমই করছে আর কি। তো এখন বাজে হচ্ছে ওই 3:20 মতো। তো প্রচুর কাজকর্ম করলাম সকাল থেকে। তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি যে চিকেন রান্না করছি। তারপরেও চিকেন রান্না হয়ে যাওয়ার পর কম্পিউটার টেবিলটা পুরোটা পরিষ্কার করেছি। টেবিল ক্লথ থেকে শুরু করে এমনি ডাইনিং টেবিলের ক্লথ থেকে শুরু করে সব কিছুই আজকে কাচাকাচি করেছি। প্রচুর জামা কাপড় জমেছিল, আর মেশিনেও দেওয়া হচ্ছিল না। কিছু মেশিনেও দিয়েছি, আবার কিছু হাতেও কেচে নিয়েছি। তো এই সব করে ঠোরে এখন প্রচণ্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে। স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। মাম্মাম ওই ঘরে পড়ছে, আর এখানে হচ্ছে ঋদ্ধি দেখো ঘুমাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি একটুখানি রেস্ট নেব। বিকেলবেলা যদি ওয়েদার ভালো থাকে, ও মাঝখানে একবার বৃষ্টিও হয়ে গেছে, আর বিকেলবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে মাম্মামকে পড়তে নিয়ে যাব। আর যদি ভালো না থাকে তাহলে হচ্ছে আজকে পড়তে আর যাবে না। তো সঞ্জীবের আসতে আবার কালকের মতোই হবে। কালকেও ফিরেছে রাত্রি 10:30টার দিকে। তো আজকেও মোটামুটি ওই রকমই ফিরবে হয়তো, যেহেতু ওই মেশিন কমিশনিং চলছে এখন ইলেকশনের। তো ও তো পড়তে নিয়ে যেতে পারবে না। তো এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলবেলা ফিরে আসছি। বাজে বিকেল 5:30, আর ইনি এখানে এরকম দুষ্টুমি করছে আর পেয়ারা খাচ্ছে আর দুষ্টুমি করছে। মাম্মাম এখন একটু রেস্ট নিচ্ছে, মানে টিভি দেখছে। আর সঞ্জীব চলে এসেছে বাড়িতে 5টা নাগাদ। আর এবার মাম্মামের 7টা থেকে পড়া আছে, জানি না পড়তে যাবে কি যাবে না, ওয়েদার বুঝে। তো এখানে এনার এরকম বদমাইশি চলছে, এরকম দুষ্টুমি করছে। এখন বাজে রাত্রি 8টা, আর আমি এখানে ভেজে নিচ্ছি চিকেন পকোড়া। সঞ্জীব মাম্মামকে দিয়ে এসে বলল একটুখানি পকোড়া ঠকোড়া ভাজো। আর আমি যেহেতু বাড়ি আছি, সেহেতু সন্ধ্যাবেলা একটু কিছু মুখরোচক টিফিন টুফিন তো লাগবেই।
তো এবার আমি ভাজতে বসেছি পকোড়া। ঋদ্ধিকেও খাইয়ে দিয়েছি, আর মাম্মাম গেছে পড়তে, ও ফিরে এসে খাবে। আর আমরা ওকে আনতে যাব, আমিও যাব, কেন একটু সবজি বাজারও করতে হবে সেই জন্য। তো বাজার টাজার করে ফেরার পথে একেবারে ওকে নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এইটুকুনিই থাকলো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি ব্লগ দেখার জন্য। টাটা।